সামরিক অভিযানকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে মার্কিন রাজনীতি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা সীমিত করার প্রস্তাব নিয়ে সিনেটে হাড্ডাহাড্ডি লড়াই হলেও শেষ পর্যন্ত তা আবারও ব্যর্থ হয়েছে। তবে এখানেই এই চেষ্টা থামছে না বলে আশ্বস্ত করেছেন ডেমোক্র্যাটরা। স্থানীয় সময় বুধবার চতুর্থবারের মতো সিনেটে ওঠা এই প্রস্তাবে বিপক্ষে পড়ে 52টি এবং পক্ষে 47টি ভোট। প্রস্তাবটি পাশ হলে কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানে সামরিক অভিযান চালাতে পারতেন না ট্রাম্প। ডেমোক্র্যাটদের ভাষ্যমতে এই ধরনের প্রস্তাবের মাধ্যমে আইন প্রণেতাদের অবস্থান জনগণের সামনে স্পষ্ট করা হচ্ছে। ভার্জিনিয়ার সিনেটর টিম কেইনি বলেন, প্রস্তাবটি পাশ না হলেও এটি যুদ্ধের দায় নির্ধারণে জনমত গঠনের সহায়ক হবে। অন্যদিকে অধিকাংশ রিপাবলিকান প্রস্তাবটির বিরোধিতা করলেও কিছু সদস্য ভবিষ্যতে অবস্থান পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। মিসৌরির সিনেটর জশ হৌলে বলেন, বর্তমানে প্রশাসন যুদ্ধ ক্ষমতা আইনের সীমার মধ্যেই রয়েছে, তাই তিনি বিপক্ষে ভোট দিয়েছেন। তিনি আরও জানান, এর সংঘাত কমানোর প্রমাণ না পাওয়া গেলে তখন তিনি নতুন প্রস্তাবের পক্ষে দাঁড়াতে পারেন। এপ্রিলের শেষে যুদ্ধ 60 দিনে পৌঁছালে কংগ্রেসের জন্য আরও বড় পরীক্ষা অপেক্ষা করছে। 1973 সালের ওয়ার পাওয়ার অ্যাক্ট অনুযায়ী এই সময়ের মধ্যে কংগ্রেসকে সামরিক অভিযানের অনুমোদন দিতে হবে বা 30 দিনের জন্য সময় বাড়াতে হবে, অন্যথায় ট্রাম্পকে আইনত সেনা প্রত্যাহার শুরু করতে হবে। সিনেটের এই ভোটাভুটি স্পষ্ট করেছে, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে বিভাজন আরও গভীর হচ্ছে। বিশ্লেষকদের মতে এই মতবিভাজনের চূড়ান্ত প্রভাব পড়ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক অবস্থানেও। আগ্রাসী অবস্থান ধরে রাখলেও অভ্যন্তরীণ চাপ ও রাজনৈতিক বিরোধিতা তার সিদ্ধান্তকে ক্রমেই চ্যালেঞ্জের মুখে ফেলছে, যা ভবিষ্যতে তার নেতৃত্বকে আরও কঠিন পরীক্ষার সামনে দাঁড় করাতে পারে। Terrorist regime in Iran with Operation Tasnuba Sanjida, Times Today.